নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকালে উঠেই প্রথমে যে কাজগুলো সারতে হয়, আমার স্নান টান সব কিছু হয়ে গেছে। এখন আমি যত কাপড়গুলো সব ছিল এগুলো দিয়ে দিচ্ছি মেশিনে। ব্যাস, লিকুইডটা দিয়ে দিলেই এদিকের কাজ আমার কমপ্লিট। ওখানে মেশিন চলতে থাকুক আর আমি সোজা চলে এসেছি পুজো করার জন্য ঠাকুর ঘরে। তারপরে তো জানেন একটা রান্নার ব্যাপার থাকে। ব্রেকফাস্টে একটু খেয়ে নিয়েছি স্যান্ডউইচ, তারপরে লেগে পড়েছি রান্না করার জন্য। ওই আগের দিন চিকেন এসেছিলো, ওটাই একটু ছিল, তো বেশি নেই, কমই আছে। তার জন্য ভাবছি আজকে দুপুরেও একটু ওই রুটি আর চিকেন বানিয়ে দেবো। তো আজকে একটু দই দিয়ে ভাবছি চিকেনটা বানাবো। তো যাই হোক, চলুন, তার জন্য আমি রান্নাবান্নার কাজ পুরো শুরু করে দিয়েছি। দইটা বের করলাম আর এইদিকে সব কাটাকাটিগুলোও সেরে নিয়েছি। আর যা যা এবার ফ্রিজে রাখার ওইগুলো সব রেখে দিচ্ছি। যাই হোক, এই শীতকালে কেউ তেমন ভাত খেতে চায় না, তবে আমার একটু ভাত ভালোই লাগে। আর হাজব্যান্ড আর ছেলে একদম ভাত খেতে পছন্দ করে না, ওদের রুটি হলেই খুব ভালো। আর আমি যখন রান্না করি, আমার রান্নার শালটা পুরো একদম যেন দোকান বানিয়েছি আমি, ওই রকম অবস্থা হয়ে যায়। তবে যাই হোক, আমি রান্না করার শেষে সবই গুছিয়ে নেব। আর এই যে এদিকে দইটা বের করে দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ফেটানো দই ছাড়া তো দেওয়া যাবে না, জানেন, পুরো তাহলে ওই কী বলবো, ওই ছানা ছানার মতো হয়ে যাবে। আর দইটা ভালো করে ফেটিয়ে দিতে হবে। আর যখন আমি মাংসতে এটা মিক্সড করবো, মানে তরকারিটাতে দেবো, যেন আঁচটা একদম কম থাকে। দিলে কী হয় বলুন তো, এখন দিচ্ছি একটু কাজু বাটা। দিলে কী হয় বলুন তো, ওই লেই ছাড়া ভাবটা হয়ে যায় না। কাজু বাটাটা দিয়ে একটু মিশিয়ে নিলাম, তারপরে আবার ঢাকা দিয়ে দেবো। আর এখন এদিকে একটা বানিয়ে নিচ্ছি মশলা, একটু কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা আর জিরে আর মৌরি আর পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে এটা আমি ওর সঙ্গে দিয়ে দেবো। যাই হোক, চলুন, মোটামুটি আমার এদিকে রান্না কমপ্লিট। আর ধুয়ে নিয়ে জলটা একটু মিশিয়ে দেবো। রান্না আমার পুরো কমপ্লিট। আর এদিকে ছেলে চলে এসছে স্কুল থেকে, তার জন্য রেডি করে নিচ্ছি খাবার। ও খাবে রুটি, আর আমার কালকের একটু ভাত ছিল, ভাবছি ওটাই একটু গরম করে নিয়েবো, দিয়ে আমি খাবো ওইটাই। যাই হোক, চলুন, ওকে দিয়ে দিয়েছি রুটি আর একটু যেটা বানিয়েছিলাম চিকেনের তরকারিটা, ওইটা দিয়ে দিলে ও খেয়ে নেবে। ও রুটি দিয়ে দিলে আর কোনো অসুবিধা নেই ওর, কিন্তু আমার ওই রুটিটাই আবার একদমই পোষায় না। যাই হোক, চলুন, ওরটা সাজিয়ে দিয়েছি, আমি এবার নিজেরটা নিয়ে আমি বসে যাই। ছেলে গেছে স্নানে, আর আমাকে বললো যে মাম্মি তুমি শুরু করো, আমি আসছি, তুমি তো ভাত খাবে, তো তুমি খেয়ে নাও, আমি তো রুটি খাবো, আমার ঝট করে খাওয়া শেষ হয়ে যাবে। তো তার জন্য আমি বসে গেছি, আর ও একটু বাড়িয়ে চলে আসবে। আবার আজকে যাবার আছে একটু মলে, কারণ অনেক কিছু জিনিস আরও বাকি থেকে গেছে আনার জন্য, জানেন। যাই হোক, চলুন, চলে এসেছি, যা যা নেওয়ার একটু মনে করে সব নিয়ে নিই, কারণ বারবার হাজব্যান্ডের টাইম হচ্ছে না এখানে আসার জন্য। তার জন্য ও আমাকে বললো যে যা যা নেওয়ার সব মনে করে নিয়ে নাও। অরেঞ্জ হচ্ছে 159, আর প্লাম মানে কুল হচ্ছে 539, আর এখানে অ্যাপেল গ্রিন হচ্ছে 399, পমোগ্রেট মানে বেদানা 336, অ্যাপেল 449। বাবারে, অ্যাপেলের দামটা এখানে অনেক বেশি দেখছি। মাস্ক মেলন আছে, আচ্ছা অ্যাপেল আছে, অরেঞ্জ আছে, এদিকে মানে অ্যাপেলের অনেক কালার আছে। মাশরুম একটা নিতে হবে, খুবই প্রয়োজন মাশরুম, আর ওই যে বেবি কর্ন। যাই হোক, চলুন, এসেছিলাম কিন্তু আমরা স্পেন্সারে, তো আমাদের মোটামুটি সব কিছু নেওয়া কমপ্লিট। এবার আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। কী কী নিলাম সব গিয়ে আপনাদের সঙ্গে বাড়িতে শেয়ার করব। পৌঁছে গেছি এখন আমরা আমাদের ফ্ল্যাটে। আমরা আসতেই সিকিউরিটি আঙ্কেল বললো যে তোমাদের একটা পার্সেল এসেছিলো, তো পার্সেলটা নিয়ে নিলাম।
পার্সেলে ছিল একটা কফি ফোদার অর্ডার দিয়েছিলাম, ওই কফি ফোদারটাই এসছে। আর কেরালা পরাঠা নিয়ে এসেছি, যেটাকে মালাবার পরাঠা বলে, 5টা আছে। আর এইদিকে একটু মাশরুম বেবিকর্ন নিয়েছি। আমার তো এই পরোটাটা খেতে খুবই ভালো লাগে, তবে বাড়িতে বানানো বেশি ভালো হয়। বাড়িতে বানালে কি হয়, বেশি করে খাওয়া যায়। এখানে মাত্র 5টা আছে। তো যাই হোক, আর এই বিস্কিটগুলো নিয়েছি, 2টো প্যাকেট ছিল, আর কিন্তু স্টোর করে নিলাম, কারণ এই বিস্কিটটা দেখছি ছেলে এখন বেশ খাচ্ছে, তার জন্য ভাবলাম যে তুলে নিই। আর ছেলের যত সব মাখার জিনিসগুলো শেষ হয়ে গেছিলো, যেরকম বডি লোশন, শাওয়ার জেল, শ্যাম্পু, তো ওর জন্য ও এখনও সব জনসন বেবির ইউজ করে, আর আমি ওগুলোই দিই, কারণ মানে বাচ্চার জন্য এগুলো খুব, ছোটো বেবির জন্য যেমন ভালো, বড়রা এগুলো মাখলেও কিন্তু কোনো অসুবিধে নেই। আর এই যে আমাদের একটা নিভিয়ার বডি লোশন নিয়েছি, শেষ হয়ে গেছিলো, আর ওর জন্য নিয়ে এসেছি কেক, আর নিয়েছি 2টো কিচেন টাওয়েলগুলো আছে, তাও দেখতে ভালো লাগলো। একটা সাদা রঙের ছিল ডোরা ডোরা, আর নিচে একটা আছে এই যে ইয়েলো কালার, ইয়েলো ঠিক না, মাস্টার্ড ইয়েলো এরকম টাইপের কালারটা ভালো লাগলো। আর এইদিকে একটা রাস্ক নিয়ে এসেছিলাম চায়ের সঙ্গে খাওয়ার জন্য। আমি এতটা চায়ের সঙ্গে কিছুই পছন্দ করি না, তবে আমার হাজব্যান্ডের একটু চায়ের সঙ্গে কিছু না কিছু দরকার হয়, ও খালি চা খায় না। আর সব থেকে যেটা আমার আর একটা জেলের হয়ে গেছিলো, শেষ হয়ে গেছিলো, শু পলিশ, তো এবারে আমি জেলটা না এনে লিকুইডটা এনেছি, একটু ঘষে দিলে ঝটপট করে হয়ে যায়। তবে জেলটা না বেশি ভালো, জানেন তো, আপনারা জানেন অবশ্যই। আমার তো জেলটা বেশি ভালো লাগে লিকুইডের থেকে। আর আমার একটা একদম ফেভারিট জিনিস এনেছি, সেটা হচ্ছে এই যে হটপটটা, ওর মানে লিডটা আমার খুব পছন্দ হলো। এখানেও আমি দেখেছিলাম কাছে এম বাজারে, ওখানে যে লিডটা ছিল প্লাস্টিকেরই ছিল, কিন্তু এখানে ওর লিডটা একদম কাঁচের ছিল, মানে দুর্দান্ত লাগলো। তাই আমি আর দেরি না করে আমি ভাবলাম, জিজ্ঞেস করলাম একবার হাজব্যান্ডকে যে নেবো, তো বললো হ্যাঁ ঠিক আছে, পছন্দ আছে তো তাড়াতাড়ি নিয়ে নাও, তাড়াতাড়ি চলো। আর ও যখন কিছু তাড়া থাকে তখন দেখি না জিনিসগুলো সব যা বলি এনে দেয়, কারণ জানে যে না এনে দিলে এক্ষুনি আবার রেগে টেগে যাবে, তার থেকে এনে দিই, ওই ভেবে এনে দেয়। আর ফোন আসছে বারবার যে তাড়াতাড়ি অফিস থেকে যাওয়ার জন্য অফিসে, তো তার জন্য ভাবলাম এই মুহূর্তে নিয়ে নিই। আর এই যে এটা, আর এই লিডটা দেখাচ্ছি, দাঁড়া, এই যে সুন্দর হয়েছে না, রুটি রাখলে বেশ সুন্দর লাগবে। আমার রুটি রাখাটা খুবই মানে খারাপ হয়ে এসছে, তো ভাবছি ওটা ফেলে দিয়ে এখন থেকে এটা ইউজ করব। আর আজকে যেহেতু রুটি, রাত্রেও রুটি হবে, তো আজকেই এটা ইউজ করবো, এই উদ্বোধন আজকেই সেরে নেব। যাই হোক, চলুন, আপনাদেরকে তো সব দেখানো হয়ে গেল, এবার আমাকে এগুলো সব গুছিয়ে একদিক থেকে রাখতে হবে। তো আমি গোছানোর কাজ শুরু করি। সন্ধ্যেতে আবার চলে এসেছিলাম একটু এম বাজারে, কারণ আমাদের যে অফিসে যারা এমপ্লয়ি আছে ওদেরকে কিছু ড্রেস দেওয়ার আছে, মানে আমরা বছরে একবার করে ড্রেস দিই। যখনই ওদের ড্রেস খারাপ হয়ে যায়, যদি 1 বছরের আগেও খারাপ হয়ে যায়, তাহলে আমরা আবার দিই। তো কিছু জনের ড্রেস খারাপ হয়ে গেছে, তার জন্য ওদেরকে ড্রেস দিতে হবে, সেই জন্য নিতে এসেছিলাম। আর আজকে ভাবছিলাম রাতে বাড়িতে একটু ক্যান্ডেল লাইট ডিনার করব, তো তার জন্য সব কিছু একদম সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। তবে সব প্লেট, তারপরে টেবিল ন্যাপকিন সব দিয়ে দিয়েছি, সাজিয়ে নিয়েছি। এবার শুধু পালা হচ্ছে মোমবাতিটা জ্বালাতে হবে। টেবিলটা সাজানো কেমন হয়েছে দেখুন তো। এগুলো যে দেখছেন সব ক্রিসমাসের জন্য আমি অর্ডার দিয়েছি, রেড কালারের সব, তার উপরে হরিণ, লাইটস, এরকম টাইপের টেবিল ম্যাটসগুলো সব নিয়েছি। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এই যে আমার একদম শুরু হয়ে গেছে ক্যান্ডেল লাইট ডিনারের সব কিছু ব্যবস্থা। চলুন, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন, আজকের মতো টাটা।